আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমার আজকের রান্না বান্না, আজকে রান্না করব মূলা শাক চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে বেগুন, পটল, আলু ভেজে রুই মাছ দিয়ে রান্না করব, আর ডাল। এইটাই আজকে আমার রান্নার আইটেম। তাহলে এখন শাকগুলো কুটে নিই। এই যে শাকটা কুটে নিলাম, আর ওই মূলাগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিছি। এখন বেগুন, পটল এগুলো কাটবো। আর একটা কথা, আমি এই ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি, যদি কোনো এদিক সেদিক হয় কেউ কিছু মনে করবেন না। আমি আরো আগে থেকে ভয়েস দিতাম, কারণ আমার মাইক্রোফোন ছিল না, স্ট্যান্ড ছিল না। আমার হাজবেন্ড এগুলো আমাকে অর্ডার করে এনে দিছে। এখন থেকে আমি ভয়েস করে ভিডিও দিব নিজের ভয়েসেই। আর আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। এই যে পটলগুলো এইভাবে কেটে নিব সব। এই যে পটল কেটে নিলাম, এখন বেগুন কাটবো। এই যে বেগুন এইভাবে কেটে নিব। এই যে তরকারি সব কাটা কমপ্লিট, এখন পেঁয়াজ কাটবো। এই যে আমার সবকিছু কাটাকাটি শেষ। পেঁয়াজ কাটলাম, রসুন, শাক আর ডালের জন্য। এই যে রুই মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছ শাকের জন্য। আর এই যে এই মাছটা আমি ভাজবো, কড়া করে ভাজবো। এটা হলো পোমা মাছ, শুধু ভাজা খাওয়ার জন্য। রান্না শুরু করব এখন। শাকটা সিদ্ধ দিয়ে দিলাম, লবণ দিব, আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব। ঢেকে দিলাম। আর এই চুলা ডাল বসাবো, ডাল। পেঁয়াজ দিব, রসুন, তেল দিয়ে দিব, শাকটা নাড়া দিয়ে দিব। আর এখানে ডালের পেঁয়াজটা ভাজা হচ্ছে। ডাল আমি এভাবে রান্না করি, আগে বাগার দিই, তারপরে ডাল মশলা সব দিই। শাকটা আবার নেড়ে চেড়ে দিব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিব। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেল। চিংড়ি মাছ দিয়ে দিব। ভালো করে ভাজবো এটাকে, একদম লাল হয়ে গেলে তখন শাক দিয়ে দিব। কাঁচটাই দিছি, কারণ আমার বাচ্চারা নিলে খেতে পারবে না, ওরা ঝাল খেতে পারে না। এখন শাকটা দিয়ে দিব। এই যে শাকটা হয়ে গেছে। এখন রুই মাছটা ভাজবো, তরকারির জন্য যে মাছটা নিছি। মাছটা উল্টে দিব, মাছটা কড়া করে ভেজে নিব। ওদিকে ডালটাও হয়ে গেছে, বলক আসলে 5 মিনিট রেখে নামিয়ে নিব। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন তরকারি বসে দিব। পেঁয়াজ দিব, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। যে কেটে রাখা তরকারিগুলো এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। এখন ঢেকে দিব, ভালো করে কষাবো। এই চুলায় পোমা মাছগুলো ভেজে নিব।
কড়া করে। তেলটা গরম দিলাম, গরম হোক। মাছগুলো দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিব। বলক চলে আসছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন আবারও ঢেকে দিব। মাছ ভাজাটা কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আর আমাকে সবাই সাপোর্ট করেন, আমি নতুন। আপনাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।